মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার উস্কানি এবং তোষণের রাজনীতির কারণে রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে জুডিশিয়াল আধিকারিকদের ওপরে এই ধরনের প্রাণঘাতী আক্রমণ সংঘটিত হয়। এক্সপোস্টে ভিডিও সহকারে এমনই কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, প্রথমে ঘন্টার পর ঘন্টা ঘেরাও, লাগাতার হুমকি, ভীতি প্রদর্শন, তারপর পরিকল্পিতভাবে গাড়িতে আক্রমণ, পথে বিভিন্ন স্থানে বাস ফেলে রাখা, জুডিশিয়াল আধিকারিকদের গতিরোধের অপচেষ্টা এবং তারপর প্রকাশ্যে ইট পাথর লাঠি দিয়ে গাড়ি ভাঙচুর। আর এই সমস্ত কিছুর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি, যা তিনি প্রকাশ্যে প্রতিনিয়ত চালিয়ে গেছেন। এই অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টির জন্য নিজের সাংবিধানিক আসনের ন্যূনতম মর্যাদা না রেখে তিনি ক্রমশ উস্কানি দিয়ে গেছেন তোষণের রাজনীতি করার জন্য। এই গুরুতর ঘটনার প্রেক্ষিতে অবিলম্বে কঠোর এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য ভারতের নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন সুকান্ত মজুমদার। এই সমস্ত বিষয়টি প্রমাণ করছে যে লাগাতার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে এসআইআর নিয়ে, সেই উস্কানিমূলক কথাবার্তা বলারই ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। মানুষকে উস্কানো হয়েছে, খেপানো হয়েছে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। শুধুমাত্র একটি অবরুদ্ধ করার জন্য বা একটা হেজিমনি তৈরি করার জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের উস্কানিতে পুরো বিষয়টি হচ্ছে। নির্বাচন কমিশনের পুরো বিষয়টি খুব গভীরভাবে দেখা উচিত বলে আমার মনে হয়।